আজকে আদালতে আসছি, আজকে আমার মামলার তারিখ ছিল, এই জন্য আসছি। আর আমি ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মামলা করার পরে ডিপজল ভাই আমার অনেক বিভিন্ন নাম্বার দিয়ে আমার হুমকি দেয়। হুমকির কারণে পরে আমি একটা জিডি করি যাত্রাবাড়ি থানায়। জিডি করার পরে সেই 3 দিন পরে আমার ঘরে রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত তার ডিপজল ভাইয়ের সন্ত্রাস পোলাপান ঢুকে আমার মেয়েকে তারা রেপ করে। পরে আমি ঢাকা মেডিকেল মেয়েকে ভর্তি করাই, পরে যাত্রাবাড়ি থানায় মামলা করি। এখন আমার কোনো নিরাপত্তা নাই। আমি 18 কোটি ভাই বোনের কাছে এবং মা খালেদা জিয়ার কাছে, তারেক জিয়া ভাইয়ের কাছে এবং ডাক্তার ইউনূস সাহেব স্যারের কাছে আমি এই বিচারটা চাইতাছি। দ্রুত আমাকে ন্যায় বিচার পাওয়াই দেন এবং আমার 7 বছরের সন্তান ডিপজল ভাই, সে আমার সন্তানকে উধাও করে দিব। আমার বাপ মার পরিচয় থাকবো না, ডিপজল ভাইয়ের পরিচয় মানুষ হইব। সে সিআইডি আমাকে বলছে, আমার স্বামীর কাছে বলছে, স্বামী আবার আমার কাছে বলছে। এখন আমি দেশবাসীর কাছে, 18 কোটি ভাই বোনের কাছে এবং ছাত্র ভাই বোনের কাছে, সবার কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট, আল্লাহর দোহাই আপনারা সকলে আমার পেশা থেকে আমার ন্যায় বিচার পাওয়াই দেন। আমি একটা গরিব, আমার টাকা নাই দেখা আমি বিচার পাইতেছি না। ডিপজলের টাকা আছে দেখা ডিপজল টাকা উড়াইতেছে, ডিপজলের সব কিছুই করতেছে। যে অন্যায় করে তার কোনো বিচার হয় না, যে অন্যায় না করে সে গর্তনে বাইরে হইতে পারে না। কেন? আমি অনেক চাপে রয়েছি। আমার ছেলেটা অলরেডি আমার মেয়েকে তারা রেপ করছে। এখন আমার 7 বছরের বাচ্চাটা আছে, তারা কোন চুম তুলে নিয়ে যাইব আমি বলতে পারতাছি না। আমার ছেলে ছাড়া, আমার মেয়ে ছাড়া আমার দুনিয়ার কেউ নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আলোচিত মামলা মনোয়ার খান ডিপজল রাশেদা বেগম তার নামে যে মামলাটা করেছিল, সেই মামলা আজকে সিআইডি প্রতিবেদনের ছিল এবং আজকে 3য় ডেট ছিল প্রতিবেদনের। আজকে তারা প্রতিবেদন দিতে ব্যর্থ হয়। সিআইডি আজকে বিজ্ঞ আদালত সুকজ করেছে যে আপনারা অতি সদ্য কেন প্রতিবেদন দিচ্ছেন না। এই মামলাটা করার পরে বাদী বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। মনোয়ার খান ডিপজলের যে এই মামলার যে 1 নম্বর আসামি ফয়সাল হোসেন, মনোয়ার খান ডিপজলের পিএস, সে বিগত 29, 30 এবং 31/8 এই তারিখগুলোতে তার নিজস্ব নাম্বার থেকে ফোন দিয়ে বাদীকে বিভিন্ন প্রকার হুমকি দামকি দিচ্ছে এবং বলছে যে তুমি যদি মামলাটা না তুলো, তোমার যে একটা ছেলে সন্তান আছে 7 বছর, সে কোন স্কুলে পড়ে, কিভাবে পড়ে সেটা আমরা সব জানি, তুমি মামলাটা তুলে ফেলো, তুমি ঢাকা থাকতে হলে তোমাকে মামলাটা তুলতে হবে। এই জন্য আমার বাদী নিরাপত্তাহীনতা ভোগার কারণে বিগত 2/9/2025 তারিখে সে যাত্রাবাড়ি থানায় একটা জিডি করে এবং জিডি করার পরে বিগত 4/9/2025 সালে রাত 10টার সময় মনোয়ার খান ডিপজলের পালিত সন্ত্রাসী 8-10 জন সন্ত্রাসী আমার ভিকটিমের রুমে প্রবেশ করে এবং ভিকটিমের রুমে প্রবেশ করে তাদেরকে বলে যে আমরা মনোয়ার খান ডিপজলের লোক, তুমি নাকি মনোয়ার খান ডিপজলের বিরুদ্ধে মামলা করেছো, তুমি যদি মামলা না তুলো তাহলে তোমার সমস্যা হবে, তোমার মামলাটা তুলতে হবে, তুলে ফেলো। তখন আমার বাদী বলে যে না, যেহেতু আমি ভিকটিমাইজ, আমি মার খেয়েছি, আমি এর প্রতিকার না হওয়া পর্যন্ত আমি মামলা তুলব না। তখন এই ভিকটিমকে এবং ভিকটিমের স্বামীকে এবং তার বাচ্চাকে এক রুমে আটকে তার 11 বছরের কন্যা সন্তানকে আরেক রুমে নিয়ে পালাক্রমের রাত 11টা থেকে 12টা পর্যন্ত ওই অজ্ঞাতনামা 10-12 জন তারা ধর্ষণ করে এবং এই ধর্ষণের পরিপ্রেক্ষিতেই আমরা যাত্রাবাড়ি থানায় 9/9/2025 সালে একটি এজাহার দায়ের করি এবং সেটা এজাহার হয়েছে। সেখানে 10 থেকে 12 জন আসামিকে অজ্ঞাতনামা করেছে। আপনারা এটাও জানা দরকার যে ওই রাতে যে সময় এই 10-12 জন আমার রুমে প্রবেশ করেছে, ভিকটিমের রুমে, তার সিসি ফুটেজ আমাদের কাছে আছে। তো আমার বলতে চাই, এখন আমার বাদী যে রাশেদা বেগম, সে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এক কারণ হচ্ছে তার একটা 7 বছরের শিশু ছেলে সন্তান আছে এবং তার একটা মেয়ে আছে। মেয়েকে অলরেডি তার অজ্ঞাতনামা সন্ত্রাসী দিয়ে একটি ধর্ষণ করিয়েছে এবং আমার যে ছেলে আছে 7 বছর, তার প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আমরা চাচ্ছি যে আমাদের বাদীর নিরাপত্তা এবং মামলা একটা সুষ্ঠু তদন্ত এবং একটা ন্যায় বিচার।